হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2022 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান টেলিভিশন মিনি সিরিজ মিস মার্ভেল নিয়ে। এটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 7 নম্বর মুক্তিপ্রাপ্ত টেলিভিশন সিরিজ। এখনো পর্যন্ত মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে মুক্তিপ্রাপ্ত মুভি কিংবা টেলিভিশন সিরিজ প্রায় প্রত্যেকটি আমি এক্সপ্লেন করে দিয়েছি। আর যেহেতু এদের প্রত্যেকটি মুভি ও টেলিভিশন সিরিজের গল্প একটির সাথে আরেকটি জড়িত, তাই এমসিইউ এর নতুন কোনো টেলিভিশন সিরিজ কিংবা মুভি দেখতে হলে প্রথম স্টোরি থেকেই দেখা ভালো। জানি এটা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্যই এই ইন্ট্রোডাকশন। ওকে, তো আজ আমি এই ভিডিওতে মিস মার্ভেলের এপিসোড 1 আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে যাওয়া যাক মূল গল্পের দিকে। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। গল্পের শুরুতেই আমরা পরিচিত হই এই সিরিজের মেইন চরিত্র কমলা খান বা কামালা খানের সাথে, যে বর্তমানে একজন স্কুল ছাত্রী। আর আমরা তো সকলেই জানি এইরকম স্কুল জীবনে প্রায় সকলেই সুপারহিরো ফ্যান হয়ে থাকে, আর এই মেয়েও তার ব্যতিক্রম না। কামালাও ঠিক আমার আপনার মতোই অ্যাভেঞ্জার্সদের একজন মারাত্মক রকমের ফ্যানগার্ল, আর বিশেষ করে ক্যারল ডেনভার্স মানে ক্যাপ্টেন মার্ভেলের ফ্যান। আর সব থেকে অবাক করার মতো বিষয় হলো তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, যেখানে সে প্রায় সব সুপারহিরো কার্টুন চরিত্রের ভয়েস ডাবিং করে থাকে। আর তার তৈরি এইরকম একটি ভিডিওতে আমরা দেখতে পাই কমলা বিশ্বাস করে অ্যাভেঞ্জার্স টিম থ্যানোসকে কখনোই হারাতে পারত না যদি না ক্যাপ্টেন মার্ভেল তাদের সাথে যোগ দিত, কারণ ক্যাপ্টেন মার্ভেলই একমাত্র যে থ্যানোসের স্পেসশিপ ধ্বংস করেছিল। সে যাই হোক, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাইছি না। যে যার ফ্যান সে তো সেটাই মনে করবে যে এর কারণেই অ্যাভেঞ্জার্স টিম জয়ী হয়েছিল। ওকে, তো এরপর আমরা জানতে পারি কামালা অ্যাকচুয়ালি একটি পাকিস্তানি ফ্যামিলি থেকে বিলং করে। আচ্ছা, আমি কমলা বা কামালা যাই বলি না কেন একটু মানিয়ে নেবেন, কারণ দুটোই ঠিক, একটি ইংলিশ ও আরেকটি বাংলা। ওকে, তো কামালা পাকিস্তানি ফ্যামিলি থেকে বিলং করার কারণে ওয়েস্টার্ন কালচারের মধ্যে থেকেও সে মোটামুটি বাকিদের থেকে অনেকটাই আলাদা। আর স্পেসিফিকভাবে তাকে আরও আলাদা করার কারণ সে অল টাইম সুপার হিরোদের কল্পনাতেই মেতে থাকে। এমনকি এই কারণেই সে তার গাড়ির ফাইনাল টেস্ট ড্রাইভিং পরীক্ষাতেও ব্যর্থ হয়ে যায়, কারণ সে পরীক্ষা দেওয়ার টাইমে গাড়ি সামনের দিকে না গিয়ে পিছনের দিকে থাকা পরীক্ষকের গাড়িতেই ধাক্কা মারে। যদিও কমলার পিতামাতা ইউসুফ এবং মুনিবা মেয়ের এই ব্যর্থতা একদমই ভালোভাবে দেখে না, কারণ তারা মনে করে পরীক্ষকের গাড়িতে ধাক্কা মারার জন্যই তিনি ইচ্ছা করে তাদের মেয়েকে ফেল করিয়ে দিয়েছেন। এনিওয়ে, এরপর কামালা স্কুলে পৌঁছালে আমরা বুঝতে পারি তার কালচার আলাদা হওয়ার কারণে তাকে মোটামুটি কেউই পছন্দ না করলেও ব্রুনো এবং নাকিয়া এই দুজনের সাথে তার বেশ ভালোই বন্ধুত্ব, আর ব্রুনো তার বেস্ট ফ্রেন্ড। এবার এই ব্রুনোর সাথেই তার কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি তারা খুব রিসেন্টলি অ্যাভেঞ্জার্স কনে যোগ দিতে চলেছে। এবার ভাবছেন নিশ্চয়ই এই অ্যাভেঞ্জার্স কনটা আবার কি জিনিস। আসলে এটা এক টাইপের কমিকন, যেটা প্রতি বছরই অনুষ্ঠিত হয়। জানি ব্যাপারটা বুঝতে অনেকটা কঠিন মনে হলো, তাহলে সোজাভাবে বলি, এটা এক ধরনের মেলা টাইপ, যেখানে অ্যাভেঞ্জার্সদের সমস্ত ফ্যানেরা একত্রিত হবে তাদের নিজেদের পছন্দের সুপারহিরো ড্রেস পরে। তো কামালাও যেহেতু অ্যাভেঞ্জার্স ফ্যানগার্ল এবং ক্যাপ্টেন মার্ভেলের মারাত্মক ফ্যান, তাই সেও ব্রুনোর সাথে মিলে তার নিজের জন্য একটি ক্যাপ্টেন মার্ভেলের ড্রেস তৈরি করেছে, যেটা পরেই সে অ্যাভেঞ্জার কনে যাবে। আর তার ধারণা তার তৈরি ড্রেসই হবে সবার থেকে ইউনিক। এমনকি সে এটাও ভেবে নিয়েছে সেই ক্যাপ্টেন মার্ভেলের বেস্ট ফ্যান হিসাবে পুরস্কার পাবে। কিন্তু প্রবলেম একটাই, সে যেহেতু ড্রাইভিং পরীক্ষায় পাশ করতে পারেনি, তাই বর্তমানে তার ওই জায়গায় যাওয়া আর মনে হয় হয়ে উঠবে না, কারণ এমনিতেও অ্যাভেঞ্জার কনের নাম শুনলে তার বাবা মা একদমই অ্যালাউ করবে না। কিন্তু তাও কামালা অ্যাভেঞ্জার কনের মতো এত বড় একটি ইভেন্ট কিছুতেই মিস করতে চায় না, আর সেই চেষ্টাতেই সে লেগে থাকে, মানে চান্স বুঝে বাবা মাকে রাজি করানো। এর মধ্যে আবার আমরা এটাও দেখতে পাই কামালা এতটাই সুপার হিরোদের নিয়ে উন্মত্ত থাকে যে স্কুলের টাস্কও সে রীতিমতো কমপ্লিট করতে পারে না, যে কারণে তাকে স্কুলের একটি টিচারও কথা শোনায়, এমনকি অ্যাডভাইসও দেয় তুমি যে অল টাইম নিজের মধ্যেই নিজে হারিয়ে থাকো, ফ্যান্টাসি দুনিয়াতে জীবন কাটাও। এটা এই বয়সে অনেকেরই হয়ে থাকে, কিন্তু এটাকে কন্ট্রোল করে তোমাকে রিয়েল দুনিয়াতে ফিরতে হবে, না হলে কিন্তু জীবনে কোনো উন্নতি হবে না। এই ডায়লগের মাধ্যমে কিন্তু এমসিইউ আমার আপনার মতো ফ্যানদেরকেও বোঝাতে চেয়েছে ফ্যান্টাসি আর রিয়েলিটি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই সব সময় ফ্যান্টাসি দুনিয়াতে ডুবে থাকা নিজের জন্য খুবই খারাপ। যাই হোক, স্কুল শেষে কামালা বাড়ি ফিরলে সে দেখতে পায় তার নানি কিছু পুরনো জিনিস একটি বক্সে প্যাক করে তাদেরকে পাঠিয়েছে। যে বক্স ওপেন করেই কামালা একটি গোল্ডেন চুড়ি দেখতে পায়, যেটা তার খুবই মিস্টেরিয়াস লাগে। কিন্তু তার মা তাকে জানায় এগুলি শুধুমাত্র আবর্জনা। এই বলেই তার দাদাকে ওই বক্স দিয়ে সেটা স্টোর রুমে রেখে দিতে বলে। আর তারপর মা মেয়ে দুজনেই বেরিয়ে যায় শপিং এর জন্য, কারণ আর কিছুদিনের মধ্যেই কামালার দাদার বিয়ে। এদিকে ব্রুনো এই টাইমে কামালার বাড়িতে হাজির হলে কামালা না থাকায় সে তার বাবার সাথেই গল্প করতে শুরু করে, এমনকি তারই তৈরি জুজু নামক একটি আধুনিক গেজেট তার বাবাকে দেখায়, যেটা কামালার বাবার খুবই পছন্দ হয়।
কারণ এটা অনেকটা গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্টের মতো কাজ করে। মানে তাকে যাই বলা হোক না কেন, সে মোটামুটি সমস্ত ইলেকট্রনিক্স প্রোডাক্টই কন্ট্রোল করতে পারে। এনিওয়ে, এরপর কামালা চলে আসায় তার সাথে দেখা করেই ব্রুনো সেখান থেকে বিদায় নেয় আর চুপি চুপি কামালাকে জানিয়ে দেয়, এই টাইমেই তুমি তোমার বাবা মাকে অ্যাভেঞ্জার কনে যাওয়ার কথা জানিয়ে দাও, না হলে তুমি আর কোনোদিনই টাইম পাবে না। ফলে ব্রুনো চলে যাওয়ার পরেই কামালা বুকে সাহস নিয়ে তার বাবা মাকে অ্যাভেঞ্জার কনে যাওয়ার কথা জানিয়ে দেয় এবং বানিয়ে বানিয়ে অ্যাভেঞ্জার কনের সাথে তাদের পড়াশোনার যোগ রয়েছে এটাও বোঝায়। কিন্তু সব কিছু শোনার পর তার মা যখন জানতে পারে কামালা একজন সুপার হিরো ড্রেস পরে সেখানে পার্টিসিপেট করবে, তখনই তার মা জানায় এটা কখনোই সম্ভব না, কারণ তাদের ফ্যামিলিতে টাইট ফিট পোশাক পরার একদমই চল নেই। ফলে বাবা মাকে রাজি করাতে ব্যর্থ হয়ে সে মন খারাপ করে তার নিজের ঘরে চলে যায়। পরবর্তীতে তার দাদা তাকে বোঝায় এই ব্যাপারে সে তার বাবা মায়ের সাথে কথা বলবে, যাতে তারা কামালাকে অ্যাভেঞ্জার কনে যেতে দেয়। এবার পরের দিন সকালেই কামালা যখন তার তৈরি ক্যাপ্টেন মার্ভেলের ড্রেস পরে আয়নার সামনে নিজেকে দেখতে শুরু করে, ঠিক তখনই তার রুমে তার মা উপস্থিত হয়ে তাকে জানায় তার দাদা অ্যাভেঞ্জার কনে যাওয়ার ব্যাপারে তাদেরকে জানিয়েছে। তাই বর্তমানে তারা এটাও জানে অ্যাভেঞ্জার কনের সাথে তার পড়াশোনার কোনো যোগ নেই, কিন্তু তবুও তার বাবা মা দুজনেই রাজি তাকে সেখানে যেতে দিতে। কিন্তু তাদের একটি শর্ত আছে, তার বাবাও যাবে তার সাথে। এমনকি কামালার জন্য তার মা একটি ড্রেসও তৈরি করে এনেছে, যেটা হলো হাল্কের ড্রেস। আর তার বাবাও হাল্ক সেজে তার সামনে উপস্থিত হয়ে তাকে জানায় তারা দুজনে মিলে বিগ হাল্ক আর লিটিল হাল্ক সেজে ওই ইভেন্টে উপস্থিত হবে। কিন্তু এই সব দেখে কামালা জানায় এই ড্রেস পরে গেলে সেখানে আমাদের অপমানের শেষ থাকবে না। যেটা শুনে তার মা তাকে সোজাসুজি জানিয়ে দেয় তাহলে তোমার আর অ্যাভেঞ্জার কনে যাওয়ার কোনো দরকার নেই। ফলে আশার আলো যেটা ছিল সেটাও ডুবে যায়। এরপর মনের দুঃখে কামালা তার বন্ধু ব্রুনোর সাথে দেখা করে, যেখানে ব্রুনো তার মন ভালো করার জন্য তাকে একটি ফোটন গ্লাভস উপহার দেয়। আচ্ছা, এখানে একটু ব্রুনো সম্বন্ধে বলে রাখি, ব্রুনো কিন্তু একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আর টেকনোলজির দিকে তার খুবই ইন্টারেস্ট। সে যাই হোক, এই গ্লাভস পেয়ে কামালা তার দুঃখ ক্ষণিকের মধ্যেই ভুলে ব্রুনোর সাথে লাফালাফি করতে শুরু করে। এবার এর পর দিন ব্রুনোর তৈরি সেই জুজু টেকনোলজি নিয়ে তার বাবাকে মেতে থাকতে দেখে কামালার মাথায় একটি বুদ্ধি আসে। ফলে নেক্সট দিনই সে ব্রুনোকে জানায় সে প্ল্যান করে ফেলেছে কিভাবে বাড়িতে না জানিয়ে সে অ্যাভেঞ্জার কনে যেতে পারবে। ব্রুনো যখন জানতে চায় কিভাবে, তখন সে তার পুরো প্ল্যান তাকে বুঝিয়ে বলে, যে কাজে সাহায্য করবে ব্রুনোর তৈরি ওই জুজু সিস্টেম। ফলে প্ল্যান মতো কমলা লুকিয়ে ব্রুনোর সাথে মিলে অনেক বাধা কাটিয়ে ফাইনালি উপস্থিত হয় অ্যাভেঞ্জার কনে, যেখানে হাজির হয়েই কামালা তার তৈরি ড্রেস পরে পুরোপুরি রেডি হয়ে যায় ক্যাপ্টেন মার্ভেল রূপে, কারণ তাকে ক্যাপ্টেন মার্ভেলের সেরা ফ্যান হতেই হবে। আচ্ছা, এখানে আরেকটি কথা উল্লেখ করে দিই, এখানে আসার আগে ব্রুনো কামালাকে জানিয়েছিল সে যে ক্যাপ্টেন মার্ভেলের ড্রেসটি তৈরি করেছে তার মধ্যে নিজস্ব কিছু টাচ রাখা খুবই জরুরি, যেটা বাকিদের থেকে তাকে ইউনিক করবে। আর এই কথা মাথায় রেখেই সে তাদের স্টোর রুমে থাকা সেই বক্স, যেটা তার নানি তাদেরকে পাঠিয়েছে, সেখান থেকেই সেই গোল্ডেন চুরিটি সে নিজের কাছে নিয়ে নেয়। মানে ওই ড্রেসের সাথে সে এই ব্যাঙ্গেলসটি পরবে, যেটাই হবে তার নিজস্ব টাচ। এবার অ্যাভেঞ্জার কনে হাজির হয়ে ক্যাপ্টেন মার্ভেল রূপে রেডি হওয়ার পর সে তাড়াতাড়ি করতে গিয়ে ব্রুনোর তৈরি ফোটন গ্লাস বাথরুমে ফেলে রাখে। আর ক্রস প্লে প্রতিযোগিতায় টাইম না থাকায় সে তাড়াতাড়ি করে ওই ব্যাঙ্গেলস পরেই স্টেজে হাজির হয়। কিন্তু যখনই সে ওই ব্যাঙ্গেলস পরে, ক্ষণিকের মধ্যেই সে একটি মহাজাগতিক শক্তি অনুভব করে। কিন্তু স্টেজে হাজির হওয়ার পর তার অসাবধানতাবশতই ওই ব্যাঙ্গেলসে একটি বিপর্যয়ের সৃষ্টি করে, যে বিপর্যয় থেকে কামালা তারই একজন স্কুলের সহপাঠী জো জিরামকে বাঁচাতে তার ক্ষমতা ব্যবহার করে। মানে কামালা তাকে বাঁচানোর চেষ্টা করতেই তার হাত হঠাৎই লম্বা হয়ে গিয়ে জিরামকে পড়ে যাওয়া থেকে উদ্ধার করে। ব্রুনো সঙ্গে সঙ্গেই তার কাছে উপস্থিত হয়ে তাকে নিয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, যখনই কামালা তার রুমে প্রবেশ করে সে দেখতে পায় তার মা আগে থেকেই তার রুমে উপস্থিত। আর স্বাভাবিকভাবেই এই অবস্থায় যে কোনো বাবা মা কি করতে পারে এটা তো কল্পনা করাই যায়। ফলে এখানেও সেটাই হয়। তার মা তাকে নানান রকম কথা শুনিয়ে লাস্ট পর্যন্ত অনুরোধ করে এইসব ফ্যান্টাসি দুনিয়া থেকে বেরিয়ে সে যেন নিজের জীবনে ফোকাস করে। কিন্তু তার মা তার রুম থেকে চলে যাবার পরেই সে তার নিজের হাতে একটি কসমিক এনার্জি দেখে আবারও আনন্দে মেতে ওঠে। মিড ক্রেডিট সিনে দেখা যায় ডিওডিসি মানে ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের দুটি এজেন্ট পি ক্লিয়ার এবং স্যাডি ডিভার অ্যাভেঞ্জার কনে ঘটা কামালার ওই ভিডিও ফুটেজ দেখে সিদ্ধান্ত নেয় এই মেয়েকে তাদের খুঁজে বের করতেই হবে। আর এখানেই প্রথম এপিসোড সমাপ্ত হয়। পরপর 6টি এপিসোড আসতে থাকবে, তাই ধৈর্য ধরে অপেক্ষা করুন। অনেকেই বলেন ভিডিও দিতে আমার খুবই দেরি হয়, কিন্তু কিছু করার নেই, আমার একার পক্ষে এর থেকে তাড়াতাড়ি ভিডিও দেওয়া কখনোই সম্ভব না। তাই এই ব্যাপারের জন্য দয়া করে আমাকে ক্ষমা করবেন। ওকে, তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য বাই।